লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ভাই, তুই একসঙ্গে অনেক কিছু ভাবছিস, এত টেনশন করিস না। আমি বুঝতে পারছি ওই বাচ্চা মেয়েটার উপর তোর একটা টান তৈরি হয়ে গেছে। ও তোকে বাঁচিয়েছে না? সন্ধ্যা, আমার তো একটা বদনাম আছেই যে আমার হুট করে মাথা গরম হয়ে যায়, চেঁচামেচি করি, রাগারাগি করি। ইনফ্যাক্ট সাক্ষ্য অলসো নোজ দ্যাট। বাট এই মেয়েটার ক্ষেত্রে না, ইটস অল ডিফারেন্ট। আমার না মনে হলো আমি ওকে চিনি। এটাকে জানি অথচ জানি না। তারপরে আমাকে ওর মায়ের ঘরে নিয়ে গেল। ওর মায়ের ঘরে যখন ঢুকলাম না, একটা ডিফারেন্ট ফিলিং হলো। ঘরটা দেখে মনে হলো এই সবটাই যেন আমি আগে কোথাও দেখেছি। বাট সারপ্রাইজিংলি, মানে অবভিয়াসলি আমি ওর মায়ের ঘরে আগে কখনো ঢুকিনি। অবভিয়াসলি কিছুই বুঝলাম না, জানো তো। খুব সাসপিশিয়াস লাগছে সবটা। কেমন একটা অস্বস্তি হচ্ছে, জানো। আরও কেন অস্বস্তি লাগছে বলতো? কারণ এখানে এখন মিঠি আর সাক্ষ্য নেই বলে। আমি ভিডিও কল করেছি। এনে ধর, একটু কথা বল, ঠিক লাগবে, ধর। কি স্যার, क्या हाल है? ছুটি কেমন কাটাচ্ছেন বলুন? আচ্ছা, আপনি নিশ্চয়ই খুব বোর হয়ে আছেন। আমরা ওখানে নেই, আপনাকে কেউ জ্বালাতন করার নেই, আপনি কাউকে বকাবকি করছেন না, তাই না স্যার? এই পার্টনার পাকে বল, আমরা খুব তাড়াতাড়ি ফেরত আসছি স্যার। আর বোর হতে হবে না আপনাকে। আমরা এখানে খুব মজা করছি, বল পাকে বল। আমরা তো এখানে খুব মজা করছি। তা তো করবেই, পা নেই কি না, বাদামি তো আরো। শোনো মিঠি, একদম ফাজলামি করবে না, হ্যাঁ? সাক্ষ্যকে একদম চোখের আড়াল হতে দেবে না। ও কিন্তু ফুল ফ্রিডম পেয়ে গেছে আমি ওখানে নেই বলে। ওর বাদরামি কিন্তু আরো বাড়বে এরপর। ইয়েস স্যার। পার্টনার পাকে বল, পা আমি তো বাদরামো করার জন্য এসেছি। পা আমি বাদরাবো? মিঠি এবার তো পাকেও বকবে। গুড ইউ রিমেম্বার দ্যাট সাক্ষ্য। পা কিন্তু এখন ওরকমই আছে, হ্যাঁ? হি ইজ ভেরি স্ট্রিক্ট, ডোন্ট ফরগেট দ্যাট। আর মিঠি, সাক্ষ্যকে একদম স্পয়েল করবে না, গেট ইট? বলছি, তোমরা সব ওখানে ঠিকঠাক আছো তো নাকি? আমরা খুব ভালো আছি স্যার, আপনিও সাবধানে থাকবেন। আর বোর হয়ে গিয়ে সাক্ষ্যকে শিক্ষা দিতে গিয়ে আবার এখানে চলে আসবেন না। বাই বাই স্যার, টেক কেয়ার। আমরা তো খুব তাড়াতাড়ি আসছি, বাই বাই। আসছিস তোরা? দেখি সেই মেয়েটা না সাক্ষ্যকে বিগড়ে রেখে দেবে। মিলিয়ে নিস আমার কথা। তোর মুডটা ঠিক হলো কিনা? মেয়েটার থট আমাকে বারবার এরকম কেন হন্ট করছে? স্বপ্নের মধ্যেও মেয়েটাকে দেখলাম আমি। There must be some connection. কি হতে পারে? গোপাল, গোপাল তুমি কি
কি হলো? মিঠাই ছবিটা হাওয়ায় পড়ে গেল নাকি? No, Siddharth Modak. No, just calm down. You're overthinking, Siddharth Modak. তুমি ডেসপারেটলি চাইছো মিঠাই ফিরে আসুক, তোমার সাথে কথা বলুক। But that's not possible. এটা অসম্ভব। তুমি একটু বেশি রিড করছো, সিদ্ধার্থ মোদক। নিচে জানলা দরজাগুলো সব বন্ধ আছে কিনা একবার দেখে আসি। তুই শান্ত হয়ে ঘুমো তো, শোনা মেয়ে। আচ্ছা, এত রাগ কেন করিস তুই? এইটুকুনি শরীরে এত রাগ কোথায় থাকে মা? সবার সঙ্গে নাকি মিষ্টি মার জন্য সমানে ঝগড়া করে গেল আমার সোনা মেয়েটা। শোন মিষ্টি মা, আমি না ঠিক করে ফেলেছি। কি ঠিক করে ফেলেছিস? আমি তোর জন্য শাড়ি নিয়ে আসবই আসবো। শোন মিষ্টি, একদম জেদ করবি না, কোনো শাড়ির দরকার নেই মা। আর তুই সব কেন ভাবিস বলতো? পাকা পুরি একটা। মিষ্টি মা, তুই যাই বলিস না কেন, আমি তোর জন্য শাড়ি আনবই। তোকে আমি ছেঁড়া শাড়ি পরে থাকতে দেব না। খেপি মেয়ে একটা আমার। ওরে, তুই যখন বড় হয়ে যাবি অনেক, তখন তুই তোর মাকে রানী করে রাখিস একদম। কোথায় আমি তোকে লেখাপড়া শিখিয়ে বড় করার চিন্তা করব, তা না তুই এদিকে আমার জন্য ভাবিস। সত্যি রে মা, তোর মতন এত বুঝদার এত সুন্দর মেয়ে পেলে তোর বাবা একদম মাথায় তুলে রাখতো, তো সব ইচ্ছে পূর্ণ করত। কিন্তু আমার জন্যই তো তোর আজকে এই অবস্থা। আমার যে কিছুই মনে পড়ে না মা। জানিস তো, আমারই বোধহয় ভাগ্যটা খারাপ। এটা কি করে সম্ভব? মিঠাইয়ের দুটো ছবি একসঙ্গে ভেঙে গেল। আশ্চর্য নয় বিষয়টা? মিঠাই, তুমি কি কিছু ইঙ্গিত করতে চাইছো? হ্যাঁ, বলো না মিঠাই। মন খারাপ করছিস মিষ্টি মা? তোর মিষ্টি আছে তো? আমি কাল গান করতে বেরোবো। গান? না 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 না, ওই কীর্তন দলের সঙ্গে বেরোলে কত বাবুরা আবার রাগারাগি করবে না মা। করুক, আমি কি ভয় পাই নাকি? পরীরা কাউকে ভয় পায় না। আমার বন্ধু তো আমায় পরী বলে ডাকে। আচ্ছা মিষ্টি, তুই তোর বন্ধুকে এই ঘরে কেন নিয়ে এসেছিলি রে? বন্ধুকে নিশ্চয়ই দেখাতে চেয়েছিলি তোর মিষ্টি মা কত কষ্টে আছে। হ্যাঁ রে মিষ্টি মা, তুই তো সামনেই আসলি না। কি করে আসবো বলতো?
আমাকে তো গিন্নিমা বেরোতে বারণ করলো। আর তুই গিন্নিমাদের কাছেই ছিলি, যদি ওরা কিছু করতো তোকে। ইস, মিষ্টির বন্ধু ছিল না, ডিসুম ডিসুম করে দিত। শোন মিষ্টি মা, আমি না তোকে একদিন আমার বন্ধুর কাছে নিয়ে যাব। আমার বন্ধু তোর জীবনের সব কষ্ট শেষ করে দেবে। আমি বলবো, আমাকে বলেছে তো, আমি ডাকলেই চলে আসবে। মিষ্টি, তাও তো তোকে কেউ পরি বলে ডাকছে, তোর কষ্ট দূর করবে বলেছে, তোর পাশে থাকবে বলেছে, এটাই অনেক মা। আচ্ছা শোন, তুই বন্ধুকে জিজ্ঞাসা করবি তো তোর বন্ধু কি খেতে ভালোবাসে। আমি না আলাদা করে রান্না করে দেবো রজনী দিদিকে বলে। হ্যাঁ, তোর জন্য তোর বন্ধু এত ভাবে, আমার তো এটুকু করা উচিত বল। ঠিক আছে, দেখা হোক, জিজ্ঞাসা করব। কিন্তু কাল আমি বেরোবই, তোর জন্য আমি শাড়ি আনবো। তাও তুই আমার কোনো কথা শুনবি না, তাই তো? না, আমি তোকে শাড়ি দেবই। তাহলে তুই আমায় কথা দে, তুই আমাদের কষ্টের কথা কাউকে বলবি না, কাউকে বলবি না, বাড়ির কোনো কথা কাউকে বলবি না। দে কথা দে। কেন কেন বলবো না? কারণ আমাদের সমস্যা আমাদের নিজেদেরই দূর করতে হয় মা, বাইরের কেউ এসে সমস্যা দূর করতে পারে না। দেখবি, যেদিন আমার সব মনে পড়ে যাবে সেদিন আমাদের সময় পাল্টে যাবে। আসলে ভগবান আমাদের ধৈর্যের পরীক্ষা নেন, এখন আমাদের সেই পরীক্ষায় চলছে মা, সেই পরীক্ষায় চলছে। তুই যখন বারণ করছিস তখন বলবো না, কিন্তু শাড়ি আমি আনবই। তাও তুই ঠাকুর, আর যে কত ঝড় সহ্য করতে হবে, আবার যে কবে সব মনে পড়বে। কেন মনে হয় কেউ যেন কোথাও আমার জন্য বসে আছে, আমি ফিরলে তারও কষ্ট দূর হবে। হ্যাঁ রে মিষ্টি, তুই যে আমাদের সাথে জোর করে এলি সেই বাঁকের হাট থেকে এত দূরে, পারবি তো হাঁটতে? বিশাখা, সব থেকে ভালো হতো ওকে যদি কারোর বাড়িতে একটু রাখা যেত। কেন গো ঠাকুর দাদু, আমি কি ছোট নাকি? আমি ঠিক পারবো তোমাদের সঙ্গে নাচ গান করতে। শোনো রাধারানীর কথা, ও তো ছোট, বলো ও কি পারে এত কষ্ট সইতে বলো তো? শোনো ঠাকুর দাদু, আমায় মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যেতেই হবে। আচ্ছা আচ্ছা, আমি না হয় তোর মায়ের জন্য একটা শাড়ি পাঠিয়ে দেবো। না না, তোমার শাড়ি মা নেবে কেন? আমি নিয়ে যাব শাড়ি। চলো চলো, এবার নাচ গানটা শুরু করি। কাকে কি বোঝাবে? সত্যি মিষ্টি মা, তোর মা অনেক ভাগ্যবতী, তোর মতো একটা মেয়ে পেয়েছে। দেখো বিশাখা, এইটুকু মেয়ে মায়ের জন্য কত ভাবে, তাই না? ও মা, মিষ্টিমার তো কিছুই মনে পড়ে না। মিষ্টিমার তো শুধু আমিই আছি। যেদিন মিষ্টিমার আমার বাবার কথা মনে পড়ে যাবে, সেই দিন আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। মিষ্টিমা বলেছে। মিষ্টির মা, তোমার মেয়ে কোথায় গেছে?
কর্তা তাকে চোখে চোখে রাখতে বলেছেন? সে বাড়িতে নেই গিন্নিমা। বাড়িতে নেই? এই বাড়িতে নেই মানে কি বলছো? কি কোথায় গেছে সে? আমরা না বলেছিলাম তাকে যেখানে সেখানে না যেতে দিতে? তোমার মেয়ে 14 জনের সঙ্গে কথা বলে বেড়াবে আর বাড়ির নামে বদনাম করবে? গিন্নিমা আমি ওকে বারণ করে দিয়েছি, ও কাউকে কিচ্ছু বলবে না। ও গান করতে গেছে হরিদাস ঠাকুরদার সঙ্গে। ওই এক হয়েছে, ওই ঠাকুর বাড়ি যাবার নাম করে সে 10 জনের সঙ্গে মেলামেশা করার সুযোগ পেয়ে যাচ্ছে। সিদ্ধেশ্বর মোদকের নাতি এত বড় এক মানুষ, তার সঙ্গে পর্যন্ত বন্ধুত্ব বাতিয়ে ফেলেছে, তাকে করে বাড়িতে এনে তুললো। বলি মিষ্টির মা, আমরা কিন্তু সব বুঝতে পারছি, কারণ না ভালো করতে নেই এই দুনিয়ায়। অন্যরা হলে ওই মেয়েকে দিয়ে পর্যন্ত কাজ করাতো। গিন্নিমা, এটা যেরকম ঠিক আপনারা আমাদের আশ্রয় দিয়েছেন, আমরা আপনাদের জন্য নিরাপদে আছি, এটাও তো ঠিক আমি সব সময় আপনাদের সব সুবিধা অসুবিধা সবকিছু দেখে চলি। কিন্তু গিন্নিমা, আমার মেয়েটা বড় ছোট, ওকে ছেড়ে দিন। কি কি করতে হবে আমায় বলুন, আমি তো সব করে দিচ্ছি। এই যে আজকে পাড়া শুদ্ধ সবাইকে আপনি মাংস ভাত খাওয়াবেন, আমি তো সব করে দিচ্ছি গিন্নিমা। মুখে মুখে উত্তর দেওয়ার স্বভাব তো তোমার আগে ছিল না মিষ্টির মা? হ্যাঁ, ওই তোমার মেয়ের নতুন বন্ধু আসাতে সাহস বেড়ে গেছে দেখছি। কি ভাবছো সে এসে তোমাদের উদ্ধার করবে? শোনো, এই বাকের হাটে না কর্তার একটা প্রতিপত্তি আছে, মনে রেখো সে কথা, কোথাও পালাতে পারবে না। আপনি অকারণে রাগারাগি করছেন গিন্নিমা, আমি কোথাও যাওয়ার অবস্থাতে নেই, বিশ্বাস করুন। আপনি ভয় পাবেন না, এই মিষ্টির মা আপনাদের জন্যই খাটবে। শুধু আমার মিষ্টিটাকে ছেড়ে দিন গিন্নিমা, ওকে একটু বড় হতে দিন, ওর মতন ওকে লেখাপড়া করতে দিন, মানুষ হতে দিন গিন্নিমা। আমার মেয়েটা যে বড় অভাগী। অভাগী? এমন পটর পটর কথা শুনলে তো আর মনে হয় না যে অভাগী। শোনো মিষ্টির মা, আজকে ও বাইরে বেরিয়েছে তো, যদি ভেতরের কথা কিছু বলেছে না, ওকে সরিয়ে দেবো একেবারে, এমন জায়গায় লুকিয়ে রাখবো যে হদিশ পর্যন্ত পাবে না, বলে দিলাম। গিন্নিমা, আমি জানি আমার কিচ্ছু নেই বেঁচে, আমার নিজের নামটা পর্যন্ত আমার মনে নেই। আমি জানি আমি এখন আপনাদের উপর নির্ভর করে থাকতে বাধ্য, কিন্তু এই মিষ্টির মা এতটাও অসহায় নয় যে নিজের মেয়েকে বাঁচাতে পারবে না। যা অত্যাচার করা আছে সব আমার উপরে করুন, আমি তো মেনে নিয়েছি গিন্নিমা। আমার মেয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না, শিখিয়ে দিয়েছি ও যাতে কাউকে আমাদের কোনো কথা না বলে। ও বলবে না, বলবে না, আমি বলছি ও বলবে না। এরপর যেন আমার মেয়ের গায়ে একটাও আঁচ না আসে, তাহলে কিন্তু এই শান্তশিষ্ট মিষ্টির মা চুপ করে থাকবে না, চুপ করে থাকবো না। আমি সব শেষ করে দেবো, সব ছাড়খাড় করে দেবো আমি। ওর মাথাটা বোধ গেছে, ও জল ঢাল, মা জল ঢাল ওর মাথায়। শোনো গো, শুনছো? শুনছো মিষ্টির মার মাথা গেছে একেবারে। ও মিষ্টির মা, হলো কি তোমার? তোমার এমন রূপ তো আগে দেখিনি, কি হলো হঠাৎ? রজনী দিদি, আমার মেয়েটা তার মায়ের জন্য লড়াই করছে। রজনী দিদি, আমার শাড়ি ছিঁড়ে গেছে বলে ও জেদ করে বেরিয়ে গেছে, জানো, কীর্তনের দলের সঙ্গে বেরিয়ে গেছে, গান করবে, তার বদলে শীতে পাবে বলে। আমার শাড়ি ছিঁড়ে গেছে বলে আমার মেয়েটা এত কিছু করছে আমার জন্য, আর আমি চুপ করে মুখ বুজে সব সহ্য করবো? রজনী দিদি, না না রজনী দিদি, আমি মুখ বুজে সব সহ্য করবো না। আমার মেয়ের গায়ে যদি একটাও আঁচ আসে, আমি চুপ করে থাকবো না, সেটা কর্তা বাবুকে জানিয়ে দিও রজনী দিদি, জানিয়ে দিও।
দাদাই কোথায়? দিম্মা, ও দিম্মা, তোরা এসেছিস? এনে প্রসাদ নে। বাবা, কাল রাতে যা ঝড় বৃষ্টি হলো, কাঁচ টাচ ভেঙে একেবারে একাকার। বলবেন না দিম্মা, আমাদের ওদিকে তো গাছ টাছ একেবারে রাস্তার উপর ভেঙে পড়ে একসা কাণ্ড। কি আমাদের মিঠাই রানীর ছবিটা কোথায় গেল? আসলে কাল অদ্ভুতভাবে মিঠাই দুটো ছবি ঝড়ে পড়ে ভেঙে গেছে। আমি ওখানে প্যাক করে রেখেছি, দোকানে দিয়ে অফিসে বেরিয়ে যাবো। কি রে, এই তো ছুটি নিলি, একটা দিনও কাটলো না, অফিসে ছুটছিস? বাড়িতে থেকেই বা কি করবো বলো তো সন্ধ্যা, ভাবলাম অফিসে যাই, কিছু পেন্ডিং কাজ আছে সেরে নিয়ে বললাম। কিন্তু দাদা ভাই, আজ আমরা তো স্পেশালি তোর জন্য এলাম। আমি তো কলেজ থেকে ডে অফও নিয়ে নিলাম। আমিও তো ছুটি নিলাম, ভাবলাম সাক্ষ্য আর মিঠি বাড়িতে নেই, তুই একা ফিল করবি তাই। হ্যাঁ, আর তোমাদের রাজীব দা তো সবসময় হইচই করতে ভালোবাসে। তুমি বরঞ্চ থাকো, আর গিন্নি বরং ভালো মন্দ রান্না করুক। অমনি না, গিন্নির কোনো ছুটি নেই। আহা হা, তা নয়, আসলে রান্নাটা তুমি অসাধারণ করো, সেই জন্য বললো। না না রাজীব দা, আমি বরং অফিসেই যাই, জানো তো। অ্যাকচুয়ালি ওখান থেকে একটা ইম্পর্টেন্ট কাজে বেরোতে হতে পারে। বাট তোমরা সবাই এনজয় করো প্লিজ। বাই। একবার এঞ্জেলের সাথে দেখা করলে খুব ভালো হয়। নফরবাবুর বাড়িতে ঢুকবো না, কিন্তু এঞ্জেলের সাথে দেখা করে জানতে হবে ওদের বাড়িতে সব ঠিকঠাক আছে কিনা, সবটা কিভাবে চলে, এঞ্জেলের কোনো প্রবলেম আছে কিনা সেটা জানাটা খুব ইম্পর্ট্যান্ট আমার জন্য।